দেখো এখনো ঘুমাচ্ছে। এই তাতাই পড়তে যাবি? ওঠ, 6টা বেজে গেল। আজ কটা থেকে পড়াবে? ওঠ ওঠ ওঠ, ব্রাশ কর, উঠে ব্রাশ কর, অনেক বেলা হয়ে গেল। 4:30টায় সকাল, এখনো ঘুমাচ্ছে। ওঠ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা দেখো, আজ ঠান্ডা ঠান্ডা মতো পড়েছে বলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছিল। দেখতে পাচ্ছ, ডেকে ডেকে তুলতে হলো। তো এই দেখো এখন এই যে বই গুছাতে বসেছে। দেখো আজ 6:30 থেকে পড়া, আর হচ্ছে এই সবে বই গুছাচ্ছে। তো এখন বাজে 6:05। তো সময় থাকতে ডেকে দিলাম, কেন ব্রাশ করবে, ওয়াশরুমে যাবে, সেই কারণে। তো চলো, আশিবাসি সমস্ত কাজকর্ম তো সারা হয়ে গেছে, ছেলেটাকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি। তো এখন 6:20 বেজে গেল। তো তাড়াতাড়ি করে যে জানলাগুলো একটু ঝেড়ে নিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই। তো বেশি বেলা হয়ে গেলে আমার যেন আবার একটু অস্বস্তি করে। কাজ থাকলে কাজ গুছিয়ে বসে থাকতে ভালো লাগে। বিছানাটা না প্রতিদিন ভালো করে তুলে পাততে হয়। কেন জানো তো বন্ধুরা, এই বিছানায় আগে গদি ছিল, গদি তুলে দিয়েছি। আসলে আমার গদিতে তুলে না একটু সমস্যা হয়, তো এই জন্য গদি তুলে দিয়ে পাতলা পাতলা কাঁথা পেতে রেখেছি। তো কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজোটা সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর ওদিকে ছেলেটাও টিউশন থেকে চলে এসছে, তো ও টিফিন খাবে। তো আজকের টিফিনের কিছু বন্দোবস্ত করা হয়নি, তো দোকান থেকে ঘুগনি আনালাম। তো এই যে ঘুগনি দিয়ে মুড়ি খাবে, মা খাচ্ছে। আর আমি এদিকে ভাত ডালটা বসিয়ে দিয়ে আর সবজিটা কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, গরম পড়েছে, আলুগুলো সব নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। তো আমি হাটে গেলে একসাথে 5 কিলো করে আলু কিনে নিয়ে আসি, তো যাতে আমাকে প্রতি হাটে না আলু কিনতে হয়। তো দেখো বেশি করে এনেছি বলে আলু দুটো একটা করে পচে যাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, ডালে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতে টমেটো দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব টমেটো দিয়ে আলু ভাতে, মুগের ডাল আর বিচাকলা ছেচকি ভাজা। তো বিচাকলাটাই যে নুন হলুদ দিয়ে একটু ভাপ বুলিয়ে নিচ্ছি, কেননা কোষ্টি জলটা বেরিয়ে যাবে। আর এপাশে আমার ভাতটা তো হয়ে গেছে, তো ভাতটা লাভিয়ে নিয়ে থালায় করে বেড়ে নিলাম। আর ডালটাও সাঁতল দিয়ে নিয়েছি, আর ডাল থেকে আলুটা আর এদিকে ভাতের টমেটোটা বার করে নিয়ে মুলতে বসে গেলাম। দেখো বন্ধুরা, আমার হাতে আজকের একদম সময় নেই, তো আমি সেই কারণে আলুটাও ডালে সিদ্ধ করে নিলাম আর টমেটোটাও ভাতে দিয়ে দিলাম। তো আমি এক্সট্রা করে যে করব সেই সময়টুকু আমার কাছে নেই। তো আমার আজকের একটা মিটিং আছে অফিসে, তো আমাকে 12টার মধ্যে ওখানে ঢুকতে হবে। দেখো বন্ধুরা, সময় এমন একটা জিনিস, সময়ের মূল্য না দিতে পারলে সময় কিন্তু আর ফিরে আসবে না। আর সময় কখনোই ঘুরে বলবে না যে তুমি আমার জন্য অপেক্ষা করো, তোমাকে সময়ের জন্য অপেক্ষা করে যেতে হবে। তো বন্ধুরা দেখো, আলু ভাতাটা মুলে নিলাম, নিয়ে আর এই যে ছেঁচকি ভাজাটা এপাশে আমি চাপিয়ে দিলাম। তো ছেঁচকি ভাজাটা হয়ে গেলে ওপাশে মা ছেলে দুটো খেয়ে নেব। ভাতটা বেড়ে রেখেছি ঠান্ডা করার জন্য। তো আজকেরে আমি সকাল থেকে প্রচুর ব্যস্তই ছিলাম। তো দেখো খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম, তো বাসে উঠে পড়েছি। তো এখন বাজে 11:45 মতো, তো মাঝামাঝি চলে এসেছি। তো দেখো বাসে বসে আছি, বাসের সিটগুলো এত তেতে গেছে, আর চারিপাশ থেকে যেন মনে হয় আগুনের ফুলকি ছুটছে। দেখো বন্ধুরা, চলে এলাম অফিসে। তো আমাদের মিটিংটা অলরেডি শুরু হয়ে গেছে, আর ক্যামেরাটা একটু দুলছে, তো কিছু মনে করো না, আমার ছেলে ক্যামেরাটা করছে। তো বন্ধুরা, আজকের আমাদের অফিসে নতুন দুটো প্রোডাক্ট এসছে। তো একটা ফেস ওয়াশ আর একটা মুখে মাখা ক্রিম। তো প্রোডাক্ট দুটো আমাদের দেওয়া হলো, আমরা যাতে বাড়িতে নিজেরা ইউজ করি, তারপরে সেল করব। তো তারপরে বন্ধুরা দেখো, মিটিং সেরে বাড়ি ফেরার পথে জুতো দোকান থেকে একজোড়া স্যান্ডেল নিলাম। কদিন পর জুতোগুলো ছিঁড়ে গেছে আর আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যের মুখে আর কোনো ভিডিও শ্যুট করিনি, চলে এলাম একেবারে রাতে। তো ছেলেটার খিদে পাচ্ছিল, তো ওই জন্য পড়ে উঠে খেতে বসে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।
তো আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো এখন বাজে 9:30। তো টাটা।